এবার আমার আপনার মরণের পরে গোসল দেওয়াইয়া খাটের মধ্যে শুহাইয়া জানাজার ময়দানের মধ্যে আমাকে নিয়ে যাবে। ও যুবকের দল, এই বিদায় শেষ বিদায় রে। একদিন, 2 দিন, 3 দিন ঘরের মানুষের কান্না ঠেলা রান্না হয় না, পাশের বাড়ি থেকে খাবার দেয়, কিন্তু 4 দিনের মাথায় আর 5 দিনের মাথায় 7 দিনের মাথায় ঘরের চুলার আগুন আর বন্ধ থাকে না, ওই আগুন আবার জ্বলতে থাকে। আপনার ঘরের বাজার বন্ধ থাকে না, বাজার চলতে থাকে। আপনার ঘরের বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকে না, বিয়ের আয়োজন চলতে থাকে। কিন্তু যেই লোকটা সংসার সাজাইয়া গেছে, ওই কবরের ভিতরে মানুষটা কেমন আছে আমরা দুনিয়ার পাল্লায় সব ভুলে গেলাম, কবরবাসীর খবর আমরা নিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা। জবানটা খুলে বলেন, আমাদেরকে জীবন দিয়েছে কে? আল্লাহ বলে, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। আবার মৃত্যু দেওয়ার পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি তোমাদেরকে আবার জীবন দিব। সুম্মা ইযা শাআ আনশারা, তারপর যখন তিনি ইচ্ছা করবেন আবার আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে দিবে। জবানটা খুলে বলুন, জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিবেন। জীবন দেওয়ার পরে ওই কবরের মধ্যে আমাদেরকে শোয়াবে। শোয়াবার আগে গোসল আছে না নাই? আরো জোরে আছে না নাই? এ যুবক, আমি বলতে চেয়েছিলাম, আমাদেরকে আমার আল্লাহ মৃত্যু দেওয়ার পরে আমাদের আপনজনরা আমাদেরকে সুন্দর করে আতর লোবান পানি দিয়ে গোসল করাইয়া দেওয়া হবে, গরম জল ঢেলে দেওয়া হবে, বড়ই পাতা সংগ্রহ করা হবে। এই চুনারগড়ের বাজার থেকে এত সুন্দর কাপড়, পুরুষের জন্য 3টা কাপড়, মহিলার জন্য 5টা কাপড় আছে না নাই? আমাদের এত দুর্ভাগ্য, কাপড়ের কাপড়টা কেমনে কাটা লাগে সেটাও মুসলমান হইয়া জানি না। গোসলটা কোন নিয়মে করাইতে হয় মুসলমান হইয়া আমরা এটা শিখার জন্য চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? আবার বাবার জানাজা, দাদার জানাজা, দাদির জানাজা মসজিদের ইমামরে ডাইকাই না জানাজার নামাজে পড়াইতে হয়, অথচ নিজে আমার বাবার জানাজাটা পড়াইবার জন্য ক্ষমতা অর্জন করতে পারলাম না। জবানটা খুললে কোন বাবার জানাজা সন্তান পড়াইলে লাভ আছে না না? আল্লাহর ওয়াস্তে এগুলো শিখে নিবেন, লজ্জা করবেন না, শিখে নিবেন। এইগুলো শিখতে একদিনও লাগে না। এই জন্য আজকে আমরা যারা শিখতে পারি না, আমাদের মতো দুর্ভাগার কেউ নাই। এই জন্য বন্ধুরে আমার, এবার আমার আপনার মরণের পরে গোসল দেওয়াইয়া খাটের মধ্যে শুহাইয়া জানাজার ময়দানের মধ্যে আমাকে নিয়ে যাবে। ও যুবকের দল, এই বিদায় শেষ বিদায় রে। একদিন, 2 দিন, 3 দিন ঘরের মানুষের কান্না ঠেলা রান্না হয় না, পাশের বাড়ি থেকে খাবার দেয়, কিন্তু 4 দিনের মাথায় আর 5 দিনের মাথায় 7 দিনের মাথায় ঘরের চুলার আগুন আর বন্ধ থাকে না, ওই আগুন আবার জ্বলতে থাকে। আপনার ঘরের বাজার বন্ধ থাকে না, বাজার চলতে থাকে। আপনার ঘরের বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকে না, বিয়ের আয়োজন চলতে থাকে। কিন্তু যেই লোকটা সংসার সাজাইয়া গেছে, ওই কবরের ভিতরে মানুষটা কেমন আছে আমরা দুনিয়ার পাল্লায় সব ভুলে গেলাম, কবরবাসীর খবর আমরা নিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? কবরের খবর নেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবর এমন একটা জায়গা যে কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে অনেক শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, উম্মত, বেনামাজি হইয়া কবর গেলে 3টা শাস্তি তোমার জন্য অবধারিত। 1 নম্বরে কবরের মাটিটা ছোট হয়ে যাবে, কবরটা এমন সংকুচিত করে দেওয়া হবে, তোমার ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে কবরের মাটি তোমার চাপ মারবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবী ভারী হয়ে যাবে। ঘরের পাশে কবর, কিন্তু খবর নেওয়ার সুযোগ নাই। এমন ভাবে মাটি তোমার চাপা মারবে, তোমার হাড্ডিগুলো একটার হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকে যাবে। এই জন্য শুরুতে আমি রব্বানি ভাই বলছিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর দরা কি নরম না শক্ত? তো ওই আল্লাহটাকে
আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আমার শুরুর মালিক, আল্লাহ হলেন তিনি যিনি আমার শেষের মালিক। আমার শুরু হলো জন্ম দিয়া, শেষ হয়ে গেল মৃত্যু দিয়া। কথা কোন? সেই রবকে আল্লাহ বলছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ হলেন তিনি যিনি প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। ফরগিভিং অ্যান্ড লাভিং মানে হলো আল্লাহ হলো প্রেমময়, ওয়াদুদ এবং ক্ষমাশীল। এর যুবক আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়, সেই রব আমাদেরকে মৃত্যু দিয়ে দিবে। আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে যে তিনটা শাস্তির 1 নম্বর শাস্তি হলো কবর মাটি তোমারে চাপা মারবে, এমন একটা চাপা দিবে। এই যুবক আমার দিকে তাকাও, তোমাকে মসজিদ থেকে প্রতিদিন বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কেমন করে তুমি বিছানায় পিঠ লাগাও, কেমন করে তুমি বালিশের মধ্যে মাথা ঠেকাও, কেমন করে ফজরের টাইমে মোবাইল চালিয়ে ঘুমায় যাও। কুমকুমিয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। তোমাকে বলা হচ্ছে, আসমান থেকে ডাক দেওয়া হচ্ছে, এই উঠো উঠো, সুবহুন কুদ্দুসুন। কারমের কোন সুবহানাল্লাহ। মুরুগ, জান্নাতি মুরুগ দুনিয়ার মুরুগের সঙ্গে তালে তাল লাগায়। মারহাবা জোরে বলবেন না? উঠো তুমি। এই যুবক আমি তোমাকেই বলছি, পায়ে হাত রেখে বলছি। আমাকে বলেছেন যুবকদের আইডল, আমাকে বলে তারুণ্য স্পৃহা। আমি ব্যতীত হই না, আনন্দিত হয়, তবে পুলকিত হতাম তখনই যখন আমি শুনতাম এই তাহির হুজুরের ওয়াজ তাফসীর মাহফিল থেকে শোনার পরে প্রত্যেকটা ছেলে নামাজি হয়ে গেছে। আমার মতন সৌভাগ্য আর এত খুশি মনে হয় কেউ হতো না। আজকে ওয়াদা করবেন, আমি বলছি একদম বিশ্লেষণমূলক আলোচনা করবো। একদম আজকে থেকে ওয়াদা, যা হয়েছে হয়েছে, আর আমরা নামাজ ছাড়বো। উপরে বাইরে পায় কবর আযাব তো কঠিন। আমি একটা ঘটনা তুলবো একটু পরে। এই ঘটনাটা তিরমিজি শরীফের হাদিসটা পড়তে পড়তে আমি আসছি। বিষয় যে কি আমি কিন্তু জানি না। একটা ছেলের ফোন দিলাম, ভিডিও ম্যান জাহাঙ্গীরকে, যে তাড়াতাড়ি তুমি একটা কাজ করো। আমার মুরিদ বলছে যে পোস্টারটাতে বিষয় আছে কিনা পাঠাও আমার কাছে। বিষয়টা পাঠাইছে, কোরআনের কয়েকটা আয়াত আমি কোট করে নিয়ে আসছি। এতটুকু আমার লেখাপড়া। আমার লেখাপড়া টেবিলে বসে লেখাপড়ার বয়স এখন নাই। ছাত্র জীবনে যা পড়ছি এই হালকে একটু দেখি আর প্রয়োগ করি। আলহামদুলিল্লাহ বলেন। যুবক যুবক আপনার মতন বহু যুবক আমি দেখছি, রাস্তা দিয়া যাই রব্বানি ভাই, দেখি যে ট্রাকের সাথে বাড়ি খায়া ঠিক এইভাবে কাটাতেছে, এইভাবে রক্তগুলো ভাসতেছে, একটা মানুষ ধরে না। ওই দিন আমার এক ভাগ্নি পাখি কইরা নাম ফোন দিছে। আমার ভাগিনার নাম হলো দেলোয়া, সে বিদেশে থাকে, উপর থেকে পড়ে, মাথাটা ফেটে গেছে। আমার বলতেছে মামা আধাটা ঘন্টা, একটা ঘন্টা আমার ভাইটাই রাস্তায় চিৎকার পারলো, রক্ত ভাসতেছে, মানুষ ভিডিও করতেছে, কেউ ধরে না। বাইরে এ পৃথিবীর সুখের সময় আপনার বন্ধুর অভাব নাই। একবার দুঃখে পড়ে দেখেন, একবার টাকার ক্রাইসিসে পড়ে দেখেন, একবার অসুস্থতার ক্রাইসিস নিয়ে পড়ে থাকেন, একবার বিপদে পড়ে দেখেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। যিনি সব সময় আছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। হি ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। তিনি আপনার সুখে দুঃখে
ওপেনে প্রকাশ্যে একটু দরদ নিয়ে ডাক দিবেন, টাকা লাগে না। কি লাগে না? টাকা লাগে না। একটু দরদ দিয়ে ডাক দিবেন, আল্লাহর কসম একটু দরদ দিয়ে ডাক দিবেন। তিনি দয়ার সাগর, তিনি রহমান, তিনি গাফফার, তিনি সত্তার, তিনি ইয়াসাল জালালি ওয়াল ইকরাম। তাকে চাইবেন, কাঁধ বাড়াই দিবেন, দেখবেন তিনি আপনার দিকে দুইবার নজর দিয়ে দিবেন। আপনি তার দিকে হেঁটে যাবেন, তিনি দ্রুত আপনার কাছে চলে আসবেন। টাকা লাগে না, পয়সা লাগে না। খবরদার, একটা লবিং লাগে। রাহমাতুল্লিল একটা লবিং লাগে। কেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আরো জোরে বলুন না, আল্লাহু আকবার, জোরে বলেন না। যুবক, এ যুবক, আপনাকে বলছি, নামাজ যে পড়েন তাকবীর বাদে কি বাদে না? রুকু করে কি করে না? সেজদা করে কি করে না? 24 ঘন্টায় কি সেজদা করতে হয়? 24 ঘন্টার ভিতরে সব মিলাই 1 ঘন্টা লাগে না। আল্লাহ বলছে, আমি যে তোরে বানাইছি, আমি যে তোরে বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, আমি তো তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু যুবকের আওয়াজটা বড় হবে, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহকে বান্দা, আমি যে তোরে নিজের হাত দিয়ে বানাইছি, কইরা বানাইছি। দেখ, এটা বানাইছি আমার ডাক শোনার জন্য, এই 2টা চোখ বানাইছি আমার সৃষ্টি দেখার জন্য, এই জবানটা বানিয়েছি আমাকে ডাক দেওয়ার জন্য, আর এই অল চেহারাটার ভিতরে একটা জায়গা বানাইছি, এটা কপাল। সুবহানাল্লাহ বলবেন না? এই কপালটা যখন জমিনে ঠেকাই দিয়া বলবো সুবহান রাব্বিয়াল আলা, তুমি আমার বান্দা, আমি তোমার রব, উঠবা আর গুনাহ মাফ হয়ে যাবে। এটা হাজিরা, হাজিরা, এটা নগদ। সুবহানাল্লাহ বলবেন না? এটা নগদ। 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যাবে। আর রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। সেই বন্ধুদের মাজার ভাঙতে চাও, সেদিকে আমি পড়ে যাব।